আলী সাহেবের কথাও কই, যে মানুষটা তার সহবত গেছে হে দাবি করে আমারে মায়া কর্তা বেশি, খালি মায়া কর্তা নয় আমারে বেশি মায়া কর্তা। সাধারণ মানুষও কেতে আর আলিমুল্লামাও কা সবরও দাবি হইল আমারে মায়া কর্তা। কোনো মানুষের এহসান তাইন বলতা না, কোনো মানুষের এহসান তাইন বলতা না, কোনোদিন ছোট হোক কথা দিও কাজ দিও এটা কখনো কোনো সময় বলতা না। এরকম বহুত ঘটনাক্রমে এরকম পরিস্থিতি হয়েছে, ঘটনাক্রমে হইসইন বর্ণনা করছেন, যেটা তাকে দেখি আমার মতো মানুষের কাছে হয়তো এটা একটা মামুলি ব্যাপার হইব, কিন্তু তাই নিটারে এই ব্যক্তির পক্ষ থেকে বড় এহসান হিসাবে মনে করছেন এবং কোনোদিন ভুল চইত না। ওয়াদার ক্ষেত্রে বড় অটল আসলাম, সময়ের প্রতি বড় যত্নশীল আসলাম, সময়ের প্রতি বড় যত্নশীল আসলাম। কোনো কামও একেবারে শেষ সময় তাই কর্তা বা করবার ই মন মানসিক কোনো দিনও আসলো না, বরং তাই টাইমের আগে যে কোনো কাম সমাধা করবার লাগি তাগিদও দিতা নিজেও করত। আমিও বুঝাইতাম চাই আর আপনারা যে জমা হয়েছেন মহব্বত, এটা খালি নিজের তাকি না, ইচ্ছা করি না, এটা ইচ্ছা করি মাত্রই না, ইচ্ছা করি না, এটা হন থেকে আইসে, হন থেকে আইসে, ওখান থেকে বুঝাইতাম চাই। এবারে সংক্ষিপ্ত যে আলোচনা করছি এটার মূল উদ্দেশ্যটা ওটাও আমার। তখন জিবরিলে আমিনে মহব্বত করুন, জিবরিলে আমিনে মহব্বত করুন, সাথে সাথে আসমানবাসী অর্থাৎ ফিরিস্তা করলেও জানাই দেন যে জমিন ও পরবর্তীকারে আলমে তার অমুক বন্দারে মহব্বত করে, তুমি তাই মহব্বত করো, ও ফিরিস্তা করলে মহব্বত করো। পরবর্তীতে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা ও ফিরিস্তাগুলোর মাধ্যমে এই ব্যক্তির মকবুলিয়ত জমিনও বিষয় দেন, অর্থাৎ জমিনবাসী মানুষের অন্তরও এই ব্যক্তির মহব্বত আল্লাহ ডালিয়া দেন। ও জমিনবাসী হলে মহব্বত করে, মায়া করে। আমি ওখানে বুঝিতাম পারছি না যে আপনারাও যে আইসেন এটা আসলে হন্তা কি আইস, আপনারা অন্তর যে এদিকে জি উদ্বুদ্ধ হয়েছে এটা হন্তা কি, এটা নিজেও করা লাগে না। আজকাল তো হইল ডঙ্কা বাজায় কিচ্ছু নাই, ভিতরে ভিতর ফুফা কৃত্রিমতা বরা, ও এরার কারণে তো আল্লাহর অলি এখন সমালোচিত হয়। নতুবা অলি যারা সত্যিকার অলি যারা, এরার মহব্বত আল্লাহর ওয়াস্তে হইয়া থাকে এবং এটা আল্লাহর পক্ষ থেকে হইয়া থাকে, এটা আল্লাহর পক্ষ থেকে। এর বিপরীত আছে, কিন্তু খারাপ অমুক খারাপ, অমুক সুদ ডাকাইত, অমুক সুদখোর, আপনি দেখছেন না মাতই না, সুরও দরকার, সুর মানুষ আপনি দেখছেন নি চুরি করতে, আপনি দেখলে তো চুরি করতে পারবো নি, পারত দেখলে তো চুরি করতে পারত। কইন কিলা বলে এই ব্যক্তি সুর, এই চুরিটা অমুকে করছে, কইন কিলা ও ঠিক ওলো। এর বিপরীতটা যখন মানুষ এই পর্যায়ে পৌঁছে যায়, এই অভ্যাস তার মাঝে আই হয়, তখন আল্লাহ এই ব্যক্তিকে ঘৃণা করেন। আর জিবরিলে আমিন দিও ডাকিয়া করেন বলে জিবরিল তুমি অমুকে ঘৃণা করিও, ও জিবরিলে আমিনেও ঘৃণা করেন। আর আসমানবাসী ফিরিস্তা হলে জানাই দিন পরবর্তীকারে আলমে এই ব্যক্তিকে ঘৃণা করেন। আর পরবর্তীতে ফিরিস্তাগুলোর মাধ্যমে আল্লাহ মানুষের অন্তরও এই ব্যক্তি সম্পর্কে ঘৃণা জাগাই দেন। ও মানুষে কইন ই কাম অমুকে করছে, চুরি করছে অমুকে, মাতুন না আপনারা দেখছেন না। এখানে পরীক্ষা করি দেখুন জানি ও যারার নাম উঠে, যদি বর্তমান মানে যে ঘটনার পরিপ্রেক্ষিতে হইতরা বলে অমুকে চুরি করছে, যদিও ই কাম হে না করিয়ে থাকে, তবে হে ই সাজর খাজি বনি গেছে লাগি মানুষের অন্তর ইটা আইছে। যাই হোক, আল্লাহর ওয়াস্তে মহব্বত করছো, এটা আল্লাহর অলি এগুলোর ইসালে সবও আইস,
তারা সম্পর্কে আলোচনা করা উচিত আসলো। আমরা তো যতটুকু দেখছি, যতটুকু জানি, বিশেষ বিশেষ কিছু গুণফল আসলো। এর মাঝে মানুষের আল্লাহর কাছে মহব্বত করা, এবং আমরা আলী সাহেবের কথাও কই, যে মানুষটা তার সহবত গেছে হে দাবি করে আমার মায়া কর্তা বেশি, খালি মায়া কর্তা নয়, আমার বেশি মায়া কর্তা। সাধারণ মানুষও কেতে আর আলিমুল্লামাও সবরও দাবি হইল আমারে মায়া কর্তা। দেখা যায় ই এক চতুর্মুখী এক দাবি, সবেও দাবি করেন আমারে বেশি মায়া করতে। আমি দেখি স্ব ক্ষেত্রে যার যে হাইসিয়ত তার হাইসিয়ত মোতাবিক সবরেও মায়া করতে, এখান ঠিক। ওয়াদার ক্ষেত্রে বড় অটল আসলাম, সময়ের প্রতি বড় যত্নশীল আসলাম, সময়ের প্রতি বড় যত্নশীল আসলাম। কোনো কামও শেষ সময়, শেষ একেবারে শেষ সময় তাই কর্তা বা করবার ই মন মানুষকে কোনো দিনও আসলো না, বরং তাই টাইমের আগে যে কোনো কাম সমাধা করবার লাগি তাগিদও দিতা নিজেও করত। সময়াবর্তিতা যেটা, এটা তোমার তার বেশি আসলো। কোনো মানুষের এহসান তাই বলতা না, কোনো মানুষের এহসান তাই বলতা না, কোনোদিন ছোট হোক, কথা দিও, কাজ দিও, এটা কখনো কোনো সময় বলতা না। এরকম বহুত ঘটনাক্রমে এরকম পরিস্থিতি হয়েছে, ঘটনাক্রমে হইসইন বর্ণনা করছেন, যেটা তাকে দেখি আমার মতো মানুষের কাছে হয়তো এটা একটা মামুলি ব্যাপার হইব, কিন্তু তাই নিটারে এই ব্যক্তির পক্ষ থেকে বড় এহসান হিসাবে মনে করছেন এবং কোনোদিন ভুল চইত না। হাতটাকে প্রাসঙ্গিক ক্রমে আমরা কাছে হইয়াও গেছে। মানুষের প্রতি ভালোবাসা আল্লাহর বাস্তে আসলে গতিকে আজ মানুষেও মহব্বত করলাম, মায়া করলাম। আমি তো যতটুকু জানি, আমি যদি আগে নৌকা বাইতাম আজি গণনা হইতে তো তার যুবই বাপ। একদিন গাটর পারো, ফুলকির গাটর পারো বত বিকালবেলা আসর পরে, তো এত তো ডুবরি গাছ উঠ আছে, আমরা তো গাছও বইছি। ও ব্যক্তি নামও জানা আছে, সব তো আমরা পাশর গ্রামের বাড়ি, তবে জীব একটু বাড়তি কথা একটু বাঁকাইয়া কই। আমরা করে তাই না আইয়া বইছেন, বইয়া না খাই তুইয়া এসে বইয়া উঠি গেলা, উঠিয়া কান্দন আরম্ভ করলা চকুর পারে। কিতা হয়েছে বলে, তবে আমারে মায়া করতা, সবে আমারে মায়া করতাম। ও তাজ্জুব লাগলো, তাই তো সাধারণ মানুষ কাম কাজ করে। জি, আর ছোটবেলা দেখছি তখন নৌকার জমানা আসলো, নৌকা বাইতো। তোমারে কিলা মায়া করই, জিগাইলাম তোমারে কিলা মায়া করছ? বলে আমি সাবরের গাছ বাড়িতে লইয়া যাইতাম নৌকায়, গাছবাড়ি বাজার সাথে। সকালে নৌকা তুটলা খানি লইয়া, খুব আগুয়ান নৌকা বাইয়া যাই, আর মেঘ দিছে, ঠান্ডা লাগছে, সাবে উঠবাইছ। ভাই ফিরিয়া কইলা সোনা শরীর গরম করিলাম, আর অর্থ আমি খুব খেসিয়া তামাক খাইলাম। কত বলে জিগাইলা সাবে বলে শরীর গরম হয়েছে নি? বলে জিয়া সাহেব বলে এখন জোরে মারো। নদীত গিয়া পড়লাম, পড়ার পরে সাবে ভাত খাই দিলা, সকাল করে ভাত খাইয়া কইলা যে আমি বইটা ধরবো আর তুমি ভাত খাইলাও। মাথুই না কি উঠো, তার কি মায়া, তারে মায়া করছো, করবানি কেওলা মাথুই না, কেউ করবানি ওলা না। আর মাদ্রাসাত গেলাম, 2 বাক উজানো থাকতে মেশা হলো, দৌড় পড়লো,
তাপ তো গিয়া টাইমর আগে গিয়া পড়ছি তাপ আর মেজা হলে ফারে দিয়ে দৌড়াইয়া যাইতরা টাইমর আগে গিয়া পড়তাম বাড়িতে গিয়ে নৌকায় গিয়া গাছপাই মাত্র টাইমর ব্যতিক্রম হইত না তাই ও মাঝিরে খাওয়াইতা অনক গিয়া বাবুসিরে ডাক দিয়ে কইতা তারে খাওয়াইয়া রাস্তার বাদ দিয়া দেও আর কোন সময় নিবা কেন খুইয়া দিতা তো এখন নৌকার মাঝি তার লাগি তো ওটাও মায় তারা যে সুযোগ দিছেন তামাক খাইবার মাতই না জি শরীর গরম করিল তামাক খাইলাও কইসুন না কইসুন শরীর গরম করিলাও ও তো খাইছি আর নদীত গিয়া পড়ছি পড়ার পরে সবাই ভাত খাইছুন বলে আমারে কইসুন খাইলাও আমি বইটা ধরবো পাঠিয়ে নদী তখন তো জি মায়া করছে তার বেটার দাবি হইল আমারে মায়া করছে তো যার হাইসিয়ত অনুযায়ী এরকম মায়া এর লাগি দেখছি মিলাইয়া দেখ সবর দাবি ঠিক আছে স্ব ক্ষেত্রে ঠিক আছে সবর দাবি ঠিক আছে এক বাচ্চা ছোট বাচ্চা বাবার ইন্তেকালের পরে বাসা থাইয়া খালি চক্কর মাঝে মাঝে আয় লগে তাকর তার অভিভাবক বাচ্চা মানুষ এলে ঘরে ঢুকিয়া করে বাবা যে রুমও তাকতা চক্কর উক্কর দে তাইও দেখি আমি একদিন আমি ডাক দিকে এলাম তুমি মাঝে মাঝে আও দেখি তুমি কিতা কোনো দরকার নেই কিতা চক্কর দেও দেখো কিতা বলি না আমি ও আমি চাবো গেতে আইতাম আমার আম্মার লোকে সবে আমার মায়া করতা আমি যে গেলাম খিলা মায়া করতা বললে আমার মাথাটা আর দিতা বাচ্চা মানুষ তার লাগি ওটাও মায়া ও মায়ায় ছাইও আইত বাচ্চাটা এসব করে দিত তার দিন এরা হযরত শাহজালাল মুজাদ্দিদ মনি রহমতুল্লাহ আলাইহি থেকে লইয়া আকবাজু তো আমরা হইতাম পারতাম না হযরত শাহজালাল মুজাদ্দিদ মনি রহমতুল্লাহ আলাইহি গেছি তো আমরা সিলেটবাসী দিনই আর এই সমস্ত অলি সব খালি যে অলি আল্লাহ হিসাবে না এরা যুগশ্রেষ্ঠ আলিম হল আছে এরা দিনের প্রচার তবলিগ মানুষের তালিম তরবিয়ত যদি নিজে জানতাম না খালি যদি খানকাত বইয়া খালি জিকির করতা তাইলে এই সমস্ত মানুষের কলমা পড়াইয়া মুসলমানিটা শিখাইল কেউ দেখাইতে পারবানি অন্য কেউ নি মাতই না এরা দেখানো যারে যে দায়িত্ব দিয়া দিছেন এরা এক জায়গাত কেছইন এরা খালি যে কলমা পড়াইছেন তা নাই মানুষের দিনের পুরা তালিম তরবিয়ত যেটা দেখুন এটা সবই এই দায়িত্ব আঞ্জাম দিছে এর লাগিয়া এই দেশও ইসলাম আইছে অলি এগুলোর আদ দরিয়া আমরা বর্তমানে এমনি জিন্দাবাদ জিন্দাবাদ এটা মাসাল্লাহ দেই শাহজালালের তলোয়ার গুজরে উঠুক আরকবার কিন্তু মূল নাই আমরা কিসের থাকি মাটির তল থাকি সপ্তাহ হরি গেছে আমরা এর লাগি ইটা কথায় কোনো খাস দেন না যদি সত্যিকার অলি এখলার সাথে সম্পর্ক রাখেন মহব্বত করেন আপনি দেখাও কোন আল্লাহর অলি যারা নমাজ পড়ছেন না কৌকা মানুষের নমাজের তালিম তরবিয়ত দিছেন না আসেনি দেখাইতে পারবানি মাতই না একগুলোর কথা আমি আগে কইয়া এটার কথা আগলাই লিছি হেরার কথা ইনো আনেন না জানি একগুলোর কথা আগলাই লিছিলেন নি কথা তাই জি হ্যাঁ হেরার কথা বাদ দেব আলোচনা সমালোচনা করতে গেলে বহুত কিছু আছে আমি এক দরবারও গেলাম একবার নিলাম আর গেলাম মানে আমার দরিয়াও নিশ্চয় গিয়া জিয়ারতও গেছি দেখি আম মানুষ এটা তো বাটি অঞ্চলের মানুষ একেবারে কোনো কিছু জানে না তো সেলাম করো কইলে তাও মাটিতে দণ্ড দেয় মাতই না দণ্ড দেয় দেখলাম দূরেই থেকে ওই আমারই যদি ওলা কয়ে সেলাম করো তো আমি তো আটটি দিব কিতা করবো দেখো আমি গেলাম ভিতরে জিয়ারত করলাম আমার আর কিছু কইস না কাদি মরিয়া বইতে আসেন জিয়ারত করিয়া আইসি তো আন্দাজ করলাম ও তো যদি বালা আজকালকুর
ইলা ক্যামেরাম্যান তাকে যদি ক্যামেরা দিলাইল আর লেখলো নেই শ্রদ্ধা করডা মাতই না দরাত করি ফতোয়া দিলাইল নে বলে শ্রদ্ধা করডা। হাজিরিন, প্রাসঙ্গিক ক্রমে আইসে কথাটা কইয়ার, মাটিত কল্লা গোসাইলেও কিন্তু শ্রদ্ধা হইতো না, হয় না। শ্রদ্ধার লাগি দুইটা শর্ত আছে, সংক্ষেপ করিয়ার আমি। শ্রদ্ধার লাগি দুইটা শর্ত আছে, এই শর্ত না পাওয়া গেলে মাটিত কল্লা গোসাইলেও শ্রদ্ধা হইতো না কিন্তু। জানিয়া রাখুন, কইতাম নি কিতা শর্ত? জি, এর আগে ওখানেও জানিয়া রাখুন, জানি এক মূর্খ মানুষের, জাহিল মানুষের কোনো খামর উপরে ইলা সরাসরি ফতোয়া দেওয়া যায় না। জানে না তারা জানাইতে হইব, পয়লা শিখাইতে হইব, মাতই না। এরপরে তার তাকে যদি এরকম হয় তাইলে ইচ্ছা ফতোয়া দিতে পারেন, নাইলে জাহিল মানুষ, মূর্খ মানুষের জানে না, তারে এইরকম ফতোয়া দেওয়া ঠিক নাই। এর লাগি ফতোয়া দিতে হইলে পরিস্থিতি বিবেচনা করা লাগে। যারা ফতোয়া দেন, আমি তো মুফতি নাই, কিন্তু এরপরেও দেখি পরিবেশ পরিস্থিতি বিবেচনা করিয়া ফতোয়া দেয়। তো শ্রদ্ধার লাগি দুইটা শর্ত হইল, একটা হইল তহারত হইতে, পূর্ণ তহারত হইতে। আর 2 নম্বর, যারে শ্রদ্ধা করডা তারে মাবুদ মনে করিয়া, শ্রদ্ধার লায়ক মনে করিয়া, মাবুদ মনে করিয়া শ্রদ্ধা করতা, তাইলে এটা শ্রদ্ধা হইব, এটা শিরিক হইব। গয়রুল্লাহ, আল্লাহ ছাড়া অন্য কেউ যদি এখন মাবুদ জানিয়া শ্রদ্ধা করেন, তাইলে এটা নিঃসন্দেহে শিরিক, এর মাঝে কোনো সন্দেহ নাই। ও যে জাহিল মানুষ সকলে যে গোড়াগড়ি ঘটে, তার উজু আছে মাতই না? জি নাই, তো ফতোয়া দিয়া মুশকিল। তো আলোচনা করলে তো অন্য উপরতে আলোচনা করা গেল। তো আমি দেখছি তো আসা, দেখলাম তো আসা। তো হাজিরিন,